নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন বন্ধুরা, বাগানে যাই। বাগানের যে শোভা বাড়াচ্ছে তাকে দেখে আসি। সুন্দর কসমস ফুলগুলো ফুটেছে, পুরো আমার ছাদটা আলো করে রয়েছে এই কসমস ফুলগুলো। বসন্ত যে এসে গেছে, তার নানা রকমের যে কালার দেখে এত যে ভালো লাগছে কি বলবো। আর আমার সকালবেলা ছাদের দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে। একটা সুন্দর পরিবেশ একটা তৈরি হয়, দেখুন কি ভালো লাগছে। চলুন এবার আপনাদের নিয়ে যাই লেক মার্কেটে, একটু সাজুগুজু করে নিই। মেয়েকেও দিয়ে এসেছি নাচের স্কুলে, সেখান থেকে মেয়েকে নিয়ে যাব ঠাকুর আনতে। চলে এসেছি আপনাদের নিয়ে লেক মার্কেটে। এই লেক মার্কেটে কি পাওয়া যায় না বন্ধুরা, চলুন আপনাদের চোখেও দেখে নিন। তো এইখানে ঠাকুর অনেক আছে, অনেকগুলো ঠাকুর দেখলাম। প্রত্যেকটি ঠাকুরের মুখ এত সুন্দর, মানে সবগুলোই মনে হচ্ছে নিয়ে যাই, কিন্তু সবগুলো কি করে পুজো করব বলুন। নেব তো একটাই, পছন্দ হচ্ছে এগুলো না সব বড় বড়। এই বড় ঠাকুর তো আমার আবার রাখার জায়গা নেই, সরস্বতী মাকে তো ফেলতে নেই, 1 বছর রাখতে হয়। আগের ঠাকুরটা গাছতলায় বসিয়ে দিয়ে আসবো, আর এইবারের ঠাকুরটা রেখে দেবো। তো মেয়েরও তো পছন্দ আছে, মেয়েও মেয়ের একটা ছোট্ট ঠাকুর পছন্দ হয়েছে, চলুন নেওয়া যাক। চলুন লেক মার্কেটটা এবার পুরো আপনাদের ঘুরিয়ে নিই। এই লেক মার্কেটে সব কিছু পাওয়া যায়। এখানে দেখুন দশকর্মা বসেছে, কত সুন্দর সুন্দর জিনিসও বসেছে। এই যে লেক মার্কেটটা আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটি অকেশনে, লক্ষ্মী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, এই সরস্বতী পুজো, গণেশ পুজো, যেই পুজো হোক, এই রকম লাইন ধরে সারি সারি ঠাকুরের স্টল বসে, দশকর্মা বসে, ফুল বসে, পুরো বাজার আলোময় আলো হয়ে যায়। মেয়েকে নাচের স্কুলে দিয়ে তারপরে আবার নাচের স্কুলটা এই লেক মার্কেটে, তার জন্যই আমার এত সুবিধা হয়। টুকটাক বাজারগুলো সারতে থাকবো। মেয়ের মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা তো লাগবে রিহার্সাল করতে। আমার মেয়ের প্রোগ্রাম আছে 24 তারিখে, তো প্রতিদিনই এখন রিহার্সাল হচ্ছে। আমার এখন অনেক সময়, মেয়েকে দিয়ে কি করব, এই টুকটাক অনেক কিছু লাগে সরস্বতী পুজোর, আপনারা তো জানেন, সেগুলো কিনতে থাকবো। আবার 23শে জানুয়ারি তো, তার জন্য দেখুন কি সুন্দর সুন্দর কালারফুল বেশ গার্ডার, হাতে লাগানোর, সেগুলো সব বসে। দেখুন এখানে দেখো দর্শকর্মা বসেছে, আমি বলি না আপনাদেরকে, এখানে সব কিছু পাওয়া যায়। এই একটা জায়গায় বাজারে আসলে আপনাদের সব কিছু পেয়ে যাবেন। আর ওই মাথায় যে চালা বলে সাধারণত, কাগজের চালা তো অনেক রকমের হয়, কাগজের দেখুন এই চালাগুলো কত সুন্দর সুন্দর, একটা নেব। আর এখান থেকে কয়েকটা ডেকোরেশনের জন্য কিছু ফুল টুলও আমি নিয়ে নেব। মেয়ে তো এখন দিয়েছি, আমি আবারও হয়েছে, এখন সন্ধে গড়িয়ে গেছে, প্রায় 8:30 থেকে 9:30 বেজে গেছে। এখন যত ভিড় বাড়ছে তত যেন লেক মার্কেট জমজম হয়ে উঠছে, একদম জমজমাটে একটা পুজো পুজো যেরকম হয়। আমরাও ছোটোবেলায় এই ফিলিংসটা পেয়েছিলাম। মেয়ে ঠাকুরটা পছন্দ করেছে, বেশ ভালোই। ঠাকুরটা রেখে আসলাম আমাদের দোকানে, যাওয়ার সময় দাদার সাথে আমরা নিয়ে যাব ঠাকুরটাকে। তা চলুন এখন যাওয়া যাক এখন মেয়ের নাচের স্কুলে, ওইখানে একটু বসবো। আমার মার্কেটিং সব হয়ে গেল, কিছু কিছু নিলাম, ওই যে ঠাকুরের যে দোয়াত কলম এগুলো থাকে না, তো সেগুলোও নিয়ে নিলাম। নিয়ে এবার এই জায়গাটা দেখুন কি সুন্দর সুন্দর ফুল, বসন্তর যে ফুলের যে কালার, দেখেই তো মনটা ভরে যায়। চলুন মেয়েকে নিয়ে তারপরে বাড়ি যাবো, এখন নাচের স্কুলে এসেছি মেয়েকে নিতে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মেয়েকে বানিয়ে দিচ্ছি চিকেন স্যাটে। আমি ম্যারিনেশন করেই গেছিলাম চিকেনগুলোকে, আদা রসুন পেঁয়াজ বাটা, আর একটু নুন দিয়েছি, একটু সাদা তেল দিয়েছিলাম। দিয়ে যে সলিড পিসগুলো থাকে, আপনারা তো জানেন আমরা সলিড পিসগুলো অন্য কিছুতে খেতে পারি না, এইভাবেই বানিয়ে খাই। আমার মেয়েও ভালোবাসে, আমরাও ভালোবাসি, তাতে সলিড পিসটা নষ্ট হয় না। তো আপনাদেরও যদি কেউ না খেতে চায় এই সলিড পিসগুলোকে, আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। একটা লোভনীয় খাবার, বেশ রুচি খাবার, এটা সবাই ভালোবাসে। চিকেন স্যাটে সবাই ভালো, বাচ্চা থেকে
বয়স্করাও ভালোবাসে। এটা নরমও হয়ে যায়, যেহেতু অনেকক্ষণ মেখে রাখা থাকে এটা একদম নরম হয়ে যায়। এই দেখুন আমি একটু ভেজিটেবল দিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকাম, টমেটো, গাজর, এগুলো বেশ খাওয়াও কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে, ক্ষতিকারক তো এখানে কিছুই নেই, আর ঘরের সবসময় হাইজিনিকই হয়। তো চলুন, আমার বানানো কিন্তু হয়ে গেছে। এই একটার পর একটা গেঁথে দিয়ে দিলাম। এটা কিন্তু বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসবে, কেন এটার মধ্যে খুব কালারফুল দেখতে, আর বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস দেখতে খুব ভালোবাসে দেখবেন, আর খেতেও কিন্তু ভালোবাসে। তো চলুন, আমার কিন্তু হয়ে গেল, আপনাদের দেখিয়ে দিলাম একটা একটা করে। আমি দুটো করে নিলাম, বাকিগুলো সব আমি এই যে দেখুন বানিয়ে নিয়েছি। পুরো থালা ভর্তি করে আপনারা এইভাবে কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। এটা তন্দুরি হিসাবেও খেতে পারেন, আর চিকেন স্যাটে হিসাবেও খেতে পারেন। একটা রেসিপি কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। আর এইখানে চিকেন স্যাটের জন্য আমি একটু গোলা গুলে নিচ্ছি। দিলাম একটু ডিম একটা, আর দিলাম 2-3-4 চামচ চালের গুঁড়ো। আমি এখানে সব সময় চালের গুঁড়োটাই কিন্তু ব্যবহার করি। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন দেখবেন আমি প্রচণ্ড পরিমাণের কিন্তু একটু হেলথ কনসিয়াস। তো এটা ময়দা দিয়ে বানায় সাধারণত যারা অন্য জায়গায় বানায় কোনো বিয়েবাড়িতে, তো আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানাই, তাতে কোনো অংশে কিন্তু টেস্টের কোনো খামতি হয় না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখানে চালের গুঁড়ো দিলাম, একটু তেল দিলাম খাস্তা হওয়ার জন্য, নুন দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। এবার চুবিয়ে ভেজে নিয়েছি, তারপরে এবার 3-4 রকমের সস, এটাকে আপনারা আগুনে জাল দিয়েও সতে করতে পারেন, আর না হলে এইরকম মাখিয়েও খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। তো আমি এইভাবেই দিয়ে দিলাম, বেশ ক্রিপসি থাকে আর খেতে অসাধারণ লাগে। না খেলে এর টেস্ট কিন্তু বন্ধুরা বুঝবেন না। তো চলুন মেয়েটাকে একটু দিয়ে আসি, তারপরে একটু আলু ভাজবো। রাত্রিবেলা খাবো তো, আবার আমরা তো নিরামিষই খাবো। মেয়েকে একটু বাড়ি, মেয়ে খুব একটা নিরামিষই খেতে চায় না, আপনারা তো জানেন মেয়ে আমার একটু এগুলো হলেই হয়ে যায়। আর সারাটা দিন আজকে ওর নাচে প্রোগ্রাম তো আসছে এগিয়ে, সারাদিন রিহার্সাল ছিল। তো চলুন এখন খাওয়া দাওয়া করতে হবে। তো এবার আমি আলু কেটে নিচ্ছি, একটু আলু ভেজে নেব, আর আমাদের সকালের ডাল আছে, এটা দিয়েই খাবো। তো ভিডিওটা বন্ধুরা এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।